আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 12 এপ্রিল 2025 বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল মহাসম্মেলন। এই মার্চ ফর গাজা সম্মেলনের আয়োজনে ছিলেন ফিলিস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ, যার উদ্দেশ্য হলো মুসলিম দেশ ফিলিস্তিন অসহায়, নির্যাতিত, নিপীড়িত মুসলমানদের পক্ষে জয়ধ্বনি। ফিলিস্তিনের মুসলিমরা যেন অত্যাচার নিপীড়ন থেকে, ইসরায়েলের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পায়, স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে স্বীকৃতি পায়, সেই উদ্দেশ্যে এই মার্চ ফর গাজা আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে বাংলাদেশের সমস্ত মুসলিমরা একত্ববাদ হিসেবে কোনো দলমত নির্বিশেষে সমস্ত মুসলিমরা একত্রিত হয়েছেন। মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের লোকজনও এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন কম বেশি। অত্যাচারিত, নিপীড়িত দেশ ইসরায়েল মুসলিমদের উপর যেভাবে নির্যাতন চালাচ্ছেন, হয়তো ওই দেশে যাওয়া সকলের পক্ষে সম্ভব নয়। যেখানে আছে ওখান থেকে সচেতনভাবে সোচ্চার হওয়া, পৃথিবীকে জানান দেওয়া যে আমরা নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে আছি, অসহায় মুসলিমদের পাশে আছি, তাদেরকে শক্তি যোগানো এবং অত্যাচারিত, নিপীড়িত জাতি ইসরায়েল ইহুদিদের বিপক্ষে স্লোগান দেওয়া, মুসলিমদের পাশে থাকা, সারা বিশ্বকে জানান দেওয়া সমস্ত মুসলমান এক, যে দেশেই যত দূরেই হোক না কেন সমস্ত মুসলিমরা ভাই ভাই। একজন মুসলমান অন্য মুসলমানের ভাই, সে যেই দেশেই হোক না কেন, যেই দেশ থেকেই বসবাস করুক না কেন, সমস্ত মুসলমান ভাই। এক ভাই অন্য ভাইয়ের জন্য দোয়া করবে, যতটুকু সম্ভব পাশে থাকবে, সাহায্য সহযোগিতা করবে। এই জন্য আমরা সমস্ত মুসলমান, সারা বিশ্বের সমস্ত মুসলমানরা বর্তমানে অত্যাচারিত, নিপীড়িত, অসহায় মুসলিম ফিলিস্তিন জাতিদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা যেন ইসরায়েলিদের অত্যাচার থেকে মুসলিমদেরকে হেফাজত করেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।